শুভ সন্ধ্যা বন্ধুরা। সো আজকের টপিকটা মিসলেনিয়াস হবে, সব জিনিস নিয়ে একটু আলোচনা করব। তোমাদের অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো ক্লিয়ার করবো। দেখো, আজকে রিসেন্টলি যে নিউজের মধ্যে খুব ইম্পর্টেন্ট যে জিনিস, দেখো আজকের যে নিউজ একটা ডিসিশন গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে যে এসএসসি এক্সাম, যেটা টিচিং রিক্রুটমেন্ট হয়, টিচিং রিক্রুটমেন্ট অ্যান্ড টেট এক্সাম এভরি ইয়ার কন্ডাক্ট করা হবে বলে কোনো বিল পাস হতে চলেছে। আর একটা জিনিস হচ্ছে যে ওম্যান রিজার্ভেশন বিল, যেটা বলা হয়েছিল প্রতিশ্রুতির মধ্যে, সেটাও রিসেন্টলি একটা সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওম্যান রিজার্ভেশন বিল নিয়েও কাজ চলছে। এটাও হয়তো ওম্যান রিজার্ভেশন বিলও, যে 33% সিট রিজার্ভ ফর ওম্যান, এটারও কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে। এখন চলে আসি মোস্ট যে কোশ্চেন, যে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি কি আছে, সেই জিনিসটা বারবার কোশ্চেন তোমাদের। সো জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবসময়ই থাকে, কখনো ফুল, এখনও পর্যন্ত ফুল যে প্রত্যেক ডিপার্টমেন্টে ফুল জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হয়েছে এরকম নয়, আপ টু ডেট নেই। প্রত্যেক ডিপার্টমেন্টেই ভ্যাকেন্সি আছে। গভর্নমেন্ট চাইলেই যে পিএসসি যে এক্সামটা, সেটা রেগুলারাইজ করতে পারে, কারণ প্রত্যেক বছরই জুনিয়র ইঞ্জিনিয়ার রিটায়ারমেন্ট হয়। সবথেকে বড়ো যে রিক্রুটমেন্ট টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে হয়, জানো, যে পিএসসি যেই। আর এটা রেগুলারাইজ করতে পারে মানে এটা আগেও হয়ে এসছে। কীরকম, যে 1999 থেকে, ঠিক আছে, যে ফার্স্ট যে পিএসসি এক্সাম যেই হয়, তারপর থেকে 99 পর থেকে রেগুলারই হতো। 2000 হয়েছিল, তারপর 2001, 2, 3, 4, 5, 6 হয়নি, তারপর 7 হয়েছিল, তারপর 8 বাদ দিয়ে আবার 9 হয়েছিল, তারপরে গ্যাপ চলে আসে। 9-এর পরে একদম 2016 হয়, যেখানে এখানে 7 ইয়ার্সের গ্যাপ একটা চলে আসে। তারপরেই কি 16-র পরেই আবার 17-তে বের করেছিল, 17-এর পরে আবার গ্যাপ দিয়ে চলে আসে 22-এর, যেখানে এখানে 5 ইয়ার্সের একটা গ্যাপ দিয়েছিল। কিন্তু তোমরা এটা যদি একটু আগে দেখো, যে 1999 থেকে 2009 পর্যন্ত রেগুলার যেই ভ্যাকেন্সি আসতো, শুধু যেই বলে না, পিএসসি এইর কথা বলছি, পিএসসি এইও কিন্তু 1998 থেকে কি কমন এক্সাম শুরু হয়। তার আগে নিজের ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ইরিগেশন আলাদাভাবে এক্সাম নিত, কমন এক্সাম শুরু হয়। তারপর থেকেও 1 বছর 2 বছর পর রেগুলার এক্সামটা হতো। যেমন 98 পরে 2001, 2003, 2007, 2012, 2014, 2016, 2020। তাহলে এখানে দেখবে যে এখানে একটা 5 ইয়ার্সের মোটামুটি গ্যাপ ছিল, এখানে একটা 4 ইয়ার্সের গ্যাপ ছিল। তাছাড়া রেগুলার কি 1 বছর 2 বছর পর হলেও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম হতো। সেরকমই টেকনিক্যাল আরেকটা জিনিস দেখলে, ডব্লিউপিএসসির যে একটা লেকচারার এক্সাম হয়, লেকচারারের লাস্ট এক্সাম 2019-এ হয়েছিল, তারপর থেকে আর কোনো এক্সাম হয়নি। ভ্যাকেন্সি নেই এরকম নয়, প্রত্যেক বছরই রিটায়ার হয়, তো ভ্যাকেন্সি বাড়তেই থাকে। তো ভ্যাকেন্সি বের করা, এবার জানো, আমি এই প্রসেসটা আগেও আলোচনা করেছি, শর্টে বলে দিই। ভ্যাকেন্সি রিপোর্ট হয়, সেখানে তোমার ফাইন্যান্সে যায়, ফাইন্যান্সে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয়, তারপর যে রিক্রুট সংস্থা, এখানে যেমন ডব্লিউপিএসসি, সেই এক্সাম বা এক্সামের যে প্রসেস সেগুলো শুরু করে। তো ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভাল হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা টোটালি গভর্নমেন্টের ইন্টারনাল ব্যাপার। কিন্তু এটা ভেবো না যে ভ্যাকেন্সি নেই। দেখো, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার ডব্লিউপিএসসি যেই দিয়ে মাল্টিপল ডিপার্টমেন্টে রিক্রুট হয় জুনিয়র ইঞ্জিনিয়ার। দেখো, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি, পিডব্লিউডির আমার নিজের ডিপার্টমেন্টের কথা বলছি। এখানে আজকের ডেটে এখনও পর্যন্ত প্রায় 250 থেকে 300 যেই পোস্ট খালি আছে এখনও। এই যে লাস্ট রিক্রুটমেন্টে কিছু তোমার এখনও জয়েনিং হতে বাকি, তবুও জয়েন করার পরও কিন্তু ভ্যাকেন্সি ভালোই থেকে যাচ্ছে। তো এটা শুধু একটা ডিপার্টমেন্ট বলে না, পিডব্লিউডির কথা বলছি না, আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোরও কিন্তু ভ্যাকেন্সি আছে, অনেক ভ্যাকেন্সি আছে। এখন ভ্যাকেন্সিগুলো ঠিক সময় রিপোর্ট হওয়া, সেখানে গভর্নমেন্ট তরফ থেকে ফাইন্যান্সে অ্যাপ্রুভাল হওয়া, তারপরে রিক্রুটমেন্ট সংস্থার কাছে যায়, তো তারপর বোঝা যাবে কি আসবে কি না। দেখো, নন টেকনিক্যালের দিক দিয়ে দেখলে যে ডব্লিউবিসিএস এক্সামটা প্রত্যেক বছরই হয়। এখন এসএসসি এক্সামটাকেও যদি প্রত্যেক বছর হওয়ার কথা, নন টেকনিক্যালের ক্ষেত্রে ঠিক আছে। টেকনিক্যাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক বছর এরকমই কিন্তু ডিপ্লোমা, বিটেক বার হচ্ছে।
ক্যান্ডিডেট বেড়েই যাচ্ছে, কিন্তু রিক্রুটমেন্ট যেটা সেটা কমে গেছে। তো টেকনিক্যালের ক্যান্ডিডেটদের জন্য আশা করব গভর্নমেন্ট কোনো স্টেপ নেবে যাতে যে রেগুলারাইজ এই যে এক্সামগুলো যেগুলো আছে সেগুলো রেগুলারাইজ হয়। এছাড়াও টেকনিক্যাল পিএসসি ছাড়াও ধরো এমএসসি, ডব্লিউবিএমএসসি রিক্রুইট করায়, WBSC-DCL রিক্রুইট করাই, WBSC-TCL রিক্রুইট করাই। তো এক্সামগুলো যাতে একটু রেগুলারাইজ হয়, তাহলে ক্যান্ডিডেটরা তাদের যে মূল্যবান সময়, বয়সও বেড়ে যাচ্ছে, সেই জিনিসগুলো একটু এখন দেখায় যে 22 তারিখে যে বাজেট আছে, বাজেটে কী ঘোষণা হচ্ছে। আশা রাখবো টেকনিক্যাল ক্যান্ডিডেটের জন্য ভালো কিছু থাকবে। আর নেক্সট আপকামিং কোন ভ্যাকেন্সিগুলো আসার সম্ভাবনা প্রবল, সেটা নিয়ে নেক্সট আপকামিং যে ভিডিওটা আসছে সেটাতে আমি আলোচনা করে দেবো। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আপকামিং কোন ভ্যাকেন্সিগুলো খুব তাড়াতাড়ি আসা সম্ভব। দেখো এক্স্যাক্ট ডেট বাতানো কারোর পক্ষেই সম্ভব নয়, এটা টোটালি ইন্টারনাল ব্যাপার, কিন্তু কোন ভ্যাকেন্সিগুলো খুব তাড়াতাড়ি আসতে পারে, যেগুলো প্রবাবিলিটি আছে, সেই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে নেবো। তোমাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেক্সট যে ভিডিও আসবে সেজন্য বেল আইকন দাবিয়ে যাবে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও।